হ্যালো বন্ধুরা, আমি এখানে একটা পিস নিয়ে নিয়েছি। তো পিসটা দিয়ে আমি একটা চুরি প্যান কাটিং করব। তো তোমরা যারা চুরি প্যান কাটিং শিখতে চাও, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আমি দেখো, প্রথমে কাপড়টা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এখানে দেখো, এখানে দুটো পার্ট রয়েছে, একটা একটা। তো আমি এবারে কি করব, চুরি প্যান যারা কাটিং করব, সর্বপ্রথমে চুরি প্যানটাতে মাপ নিতেই হবে। আমি আমার মাপ মতো চুরি প্যানটা কাটিং করব। তো চুরি প্যানের কাটিং কীরকম করা হয়, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এখানে আমি কি করলাম, আমি এখানে দুটো পার্ট নিয়ে নিয়েছি। তো এখন এই দুটো পার্টকে কি করব, আমি দেখো কোনাকুনিটাকে ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। তা প্রথমে কি করব দেখো, প্রথমে আমি এটা হবে পায়ের দিক। তো পায়ের দিকটায় আমি মার্জিন টেনে নিলাম। তারপরে আমার প্যান্টের ঝুল হবে 35। যেহেতু চুরি প্যান্ট, তো 35 ইঞ্চি ঝুল হলে কি করতে হবে, তোমার 35 সঙ্গে আরও তোমার 10 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। এক্সট্রা যোগ করলে কী হবে, তোমার 10 ইঞ্চিটা পায়ের কাছে কুচি হবে। তাহলে তোমার সেটাকে হবে চুরি প্যান্ট। তোমাদের পায়ের কাছে কুচি কুচি পরে তাকেই বলে চুরি প্যান্ট। তো তোমরা দেখো, এই আমি পায়ের নিচ থেকে এখান থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি কোমর পাট। তো কোমর পাট বাদ দেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু 35, ওর সঙ্গে আর 10 ইঞ্চি যোগ করলে কত হয়, 45। তো টোটাল আমি 45 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। আমি 45 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে বাচ্চাদের প্যান্ট, তো এটা বাচ্চাদের 31 ইঞ্চি তোমার হিপের মাপ আছে। তো 31 ইঞ্চি হিপের মাপ হলে তোমরা হাইট মাপটা নেবে কত ইঞ্চি নিচে। তো এখান থেকে আমি নেব 7 ইঞ্চি। 7-এর পরে এটা আসবে হাঁটুর মাপ 17 ইঞ্চি। তো তোমরা বুঝতে পেরেছো, এখানটা হাইয়ের মাপ 7 ইঞ্চি, 17 ইঞ্চি হাঁটুর মাপ। আমি এখন মার্জিনটাকে টেনে নেব। তো দেখো, এবার মার্জিন টেনে নিচ্ছি। তো আমি এখান থেকে হাঁটুর মাপ আছে এটা 13 ইঞ্চি। তো আমি 13 ইঞ্চি, আমি তার সঙ্গে আরও 1 ইঞ্চি যোগ করে নিয়েছি, 14 ইঞ্চি। আর এখানটায় হবে হাইয়ের মাপের জায়গায় কিন্তু থাইয়ের মাপটা আসবে। তো এখানটায় 31 ইঞ্চি তোমার হিপ। তো 31 ইঞ্চি হিপ হলে তোমার 4 ভাগের 1 ভাগ কত আসছে, মাপ হবে 32। 32-এর 4 ভাগের 1 ভাগ হবে তোমার 8 ইঞ্চি। 8 ইঞ্চি আমি এখান থেকে আরও 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব। টোটাল হচ্ছে আমার 13 ইঞ্চি। তো বন্ধুরা, আমি হাঁটুর মাপ নিয়েছি, হাইয়ের মাপ নিয়েছি। আমি এখন পায়ের মহরের মাপ নেব। পায়ের মহরি হয়েছে 8.5 ইঞ্চি। আমি 8.5 ইঞ্চি অর্ধেক হয়েছে তোমার 8 ইঞ্চির 2 সুতো, 4 ইঞ্চি 2 সুতো, তোমার 8.5 ইঞ্চি। আমার দাগটা আমার হয়ে গেছে। আমি আবার মার্জিনটা টেনে নেবো। দেখো, মার্জিনটাকে টেনে নিচ্ছি। তো তোমরা এখান থেকে শেপটা কি করে দেবে, দেখো আমি এই স্কেলটাকে ধরে নিয়েছি। এই যে শেপটা আছে, শেপটা কিন্তু ভিতরের দিকে হবে। দেখো আমি পুরো শেপটাকে কিভাবে টেনে নিচ্ছি। তোমার এই শেপটা যদি ভালো না হয়, অবশ্যই কিন্তু তোমার চুরি প্যান্টটা ঠিকঠাক মতো কিন্তু ফিটিংস হবে না। তো দেখো, আমার দাগ টানা কিন্তু হয়ে গেছে। তো তোমরা শেপটা অবশ্যই বুঝতে পারছো। আমি আরো একটা দাগ টেনে নিই বাইরের থেকে। তো এই দাগে আমার কাটিং হবে। এইটা বাইরের দিকে এক্সট্রা কাপড় থাকবে। তাহলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখো, আমি এই হাইর এখান থেকে একটা শেপ করে দেবো। আমার দাগ টানা কিন্তু কমপ্লিট। তো
বন্ধুরা আমার কিন্তু চুড়ি প্যান্ট কাটিং হয়ে গেছে। আর এই যে এক্সট্রা কাপড়টা আছে, এক্সট্রা কাপড়টাকে দিয়ে আমি কোমরে বর্ডার কেটে নেব। তো আর অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু কেটে নেবে, তাহলে কী হবে এই সেলাই করার সময় দুটো পার্ট যখন আপ ডাউন হয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারবে যে আপ ডাউন হয়ে যাচ্ছে। আমি এখান থেকে এটা মিলিয়ে সেলাই করে নেব। চুড়ি প্যান্টে কিন্তু তোমাদের অবশ্যই এই যে সাইডগুলো আছে এটা কিন্তু হয়তো ছোটো প্যান্ট বাচ্চাদের, তো এটা ছোটো জয়েন্ট পড়েছে। তো বড় প্যান্টে কিন্তু অনেক বড় বড় জয়েন্ট হয়। পট্টিতে আমি এখান থেকে যে 6 ইঞ্চি বাদ দিয়েছিলাম, তো 6 ইঞ্চি আমি ওর সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। যেহেতু আমার কোমর পট্টিতে এখানে দড়ি বাড়ার জায়গা করতে হবে, তো আমি এখান থেকে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর হাফ ইঞ্চি নেবো নিচ থেকে সেলাই করার জন্য। তো 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। আমি এটাকে মার্জিন টেনে দেবো। হয়ে গেছে। আমি এখন কী করবো, কোমর পট্টি আমি কতটা লুজ নেব এবং কতটা কাটবো। তো কোমর পট্টি আমার 31 ইঞ্চি হিপ, তাহলে আমি কত নেব, 31 সঙ্গে আমি আরও ধরো 7 ইঞ্চি আমি জয়েন করে নেব। তাহলে কবে হবে, 31 আর 7 38 ইঞ্চি। তাহলে আমি 38 ইঞ্চি টোটাল কেটে নেব। তো 38 ইঞ্চির হাফ হয়েছে 19 ইঞ্চি। আমি 19 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আমার চুড়ি প্যান্টটা কাটিংটা হয়ে গেছে। এটা হবে কোমর পাট। তো কোমর পাটটা এখানে হবে। আর এই যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু চুড়ি প্যান্টের সামনে আর পিছনের দিকে কুচি হবে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো চুড়িদার কীভাবে কাটিং করা হয়। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। থ্যাংক ইউ।